সাইডে যান, সাইডে যান। এক গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায়। মৃত গৃহবধূর নাম হাবিবা বিবি, বয়স আনুমানিক 28 বছর। পরিবার সূত্রে জানা যায় মৃতের বাবার বাড়ি হরিহরপাড়া চোয়া পাঠানপাড়া এলাকায়। 14 বছর আগে হরিহরপাড়ার ট্যাংরামারি এলাকায় রেজাউল মন্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে অনেক জ্বালা যন্ত্রণা করত গৃহবধূকে। মৃতের মায়ের অভিযোগ, প্রায় মাসখানেক আগে মেয়েকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর সালিশি সভার পর অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হয় স্বামীর বাড়ি। কিছুদিন ভালো চলার পরে অন্য কোনো যুবকের সঙ্গে ফোন করার সন্দেহে প্রায় মারধর করত। বৃহস্পতিবার রাতে দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মৃতের স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে শারীরিক অত্যাচার করার পর খুন করে বলে অভিযোগ করছেন মৃতের মা। তারপর এই জানাজানি হতেই সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হরিহরপাড়া হাসপাতালে মৃতের আত্মীয় স্বজনরা গেলে তাদেরকে মারধর করে বলে অভিযোগ পরিবারের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে। এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ মোট 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন হরিহর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমার জামাইরা আর আমার শাশুড়ি যা আর ভাসুর দেওয়ার সবাই মিলে আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে। কেন মেরেছে আমি জানি না। আমার ছেলেকে মনে হয়েছে গলায় বালিশ চাপা দিয়ে গলা টিপে মেরে ফেলেছে। গলা সব কালসিরির দাগ, গোটা কালসিরি, গলায় দড়ি দিলে দাগ থাকতো, এখান থেকে সব গোলা কালসিরি ফিরেছে। হয়েছিল বলতে মেয়ে আমার যতদিন থেকে বিয়ে দিয়েছি কোনোদিন মেয়েকে শান্তি রাখেনি। প্রতিদিনকার দরে মেয়েকে মেরেছে, মারাধারা করেছে। আর শাশুড়ি আর যা আর ভাসুর আমার সামনে আমি দেখেছি মারতে, তবুও কিছু বলিনি। যে মেয়ে স্বামী সংসার থাক আছে থাক। তারপর দিয়ে মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমার বাড়িতে আসলো, আমি 1 মাস মেয়েকে রাখলাম। যে 10 জনাতে এসে আমাদেরকে সবাইকে বললো এবারকার মতন মেয়েটা দেন, এবারকার মতন মেয়েটা দেন। আমি লাস্ট মেয়েকে মানে প্রতিবারই মেয়েকে নিয়ে আসি আর ওই নিয়ে আসি আর নিয়ে যায়। মেয়েকে মেরে তাড়ি দেয়, মেরে ধরে গলা টিপে মারে, ধরেন চুলের মুঠি ধরে মারে, পিঠে মারে, হলকম মানে ছেলেকে মেরে মেরে আমার নিয়ে আসলাম। নিয়ে এসে 1 মাস রাখার পর আবার 10 মধ্যে সবাই বললো যে এবারকার মতন মেয়েটা দেন। তাই আমরা সবাই বললাম তাহলে সবাই যখন বলছে মেয়েটা দেন, কিছু হলে পরে আমরা দায়িত্ব নিচ্ছি। আমার দায়িত্ব কেউ নেয়নি। আমার মেয়েকে বাড়িয়ে মেরে ফেলেছে ওরা। আমার মেয়ে নিজে মরা মেয়ে না, আমার মেয়ে নিজে হাদিস কুরআন নামাজ সব জানে। আমার মেয়ে সব সময় দোয়া পাঠ করে, আমার মেয়ে সব কিছু জানে। কারণ বলতে গেলে একটা কারণই, আমার মেয়ে ধরেন আপনার সাথে কথা বললো, কি চাচার সাথে কথা বললো, কি ভাইয়ের সাথে কথা বললো, কারোর সাথে কথা বলতে দেবে না, কাউকে যেতে দেবে না, ওই বাড়িতে কাউকে যেতে দেবে না। আমার মেয়ে একা ওই বাড়িতে একাই থাকবে। হ্যাঁ, পরপুরুষের সাথে কথা বলতে দেবে না, নিজের মা চাচি। হ্যাঁ, সন্দেহ করতো। হয়তো চাচা মামা খালু আমাদের বংশের যত যেই যেত, কাউকেই বাড়িতে দেখতে দিত না। কিন্তু বাড়িতেও যেত না, রাস্তাঘাটে হয়তো ওষুধ জানতে দিত।